নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মুগেশ্বরী পটল। এই রেসিপিটি তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও তোমরা ট্রাই করবে বাড়িতে। এটি বানাতে খুবই কম উপকরণ দিয়ে তৈরি করা যায়। একদম কম মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আর এটি কিন্তু সত্যিই অসাধারণ লাগে। চলো রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পটলগুলোকে আমি মাঝখান দিয়ে একটুখানি কেটে দিয়েছি। তারপর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি মশলা। আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিব আধা চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে অল্প একটু জল দিব, সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো। এখন অল্প জল দিয়ে মশলাটা আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি রেখে দিব, তাহলে মশলাটা একদম বাটা মশলার মতন না একটা দারুণ একটা ফ্লেভার চলে আসে। তারপর দেখো মশলাটা আমি একটা সাইডে রেখে দিয়েছি। আর এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মুগ ডাল আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি। আর মুগ ডালটাকে আমি হালকা একটু ভেজে নেব, একদম লালচে করে ভাজবো না। আর দেখো মুগ ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। আর জল দিয়ে একটা সাইডে রেখে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখো ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পটলগুলো এখন খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি একটু সুন্দর একটা কালার আসা পর্যন্ত। দেখো এবার পটলগুলো আমি নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটা এলাচ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা জিরে। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি 20 সেকেন্ডের মতো ভেজে নেব। 20 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পরে এতে আমি দিয়ে দিব হচ্ছে আদা গ্রেট করে রেখেছিলাম 1 চা চামচ, দিয়ে আবার এটাকে একটু ভেজে নেব যেন আদার কাঁচা ফ্লেভারটা চলে যায়। ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে মশলাটা। যে মশলাটা আমি একটা বাটিতে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে বন্ধুরা আমি মশলাটাকে কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। দেখো মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এরপর যে আমি দিয়ে দিব হচ্ছে মুগ ডালগুলো। ভেজে রাখা মুগ ডালটা আমি একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি, আর ওই ডালগুলো দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে খুব ভালোভাবে এটাকে এখন একটু নাড়াচাড়া করে আবারও কষিয়ে নেব। এখন লো টু মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করবে, তাহলে রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি হচ্ছে ওই বাটিতে অল্প একটুখানি জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরকম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দেবো হচ্ছে পটলগুলো। ভেজে রাখা পটলটা দিয়ে অল্প একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে একটু জল দিয়েছিলাম। তারপর দেখো খুব ভালোভাবে এটা পটল আর মুগ ডালটা কষিয়ে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো জল। এখানে আমি কুসুম গরম জলটা ব্যবহার করি। যে কোনো রান্নায় বন্ধুরা গরম জলটা দিলে রান্নার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। আর এখানে দেখো জলটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি হচ্ছে দুধ। এটা আমি হচ্ছে বন্ধুরা নারকেল দিয়ে দুধটা তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে এখানে গরুর দুধটাও ব্যবহার করতে পারো, আমি নারকেলের দুধটাই ব্যবহার করেছি। তারপর আমি এখানে নারকেলের দুধ দিয়েছিলাম 1 বাটি, দিয়ে আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। ডালটাও কিন্তু বন্ধুরা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও দেখছে কতটা দুর্দান্ত। আর এটি খেতেও বন্ধুরা অসাধারণ হয়েছে। এতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু লবণটা কম হয়েছে, যেহেতু আমি আগে আধা চা চামচ লবণ ব্যবহার করেছি। পরে আমি এখানে আবারও আধা চা চামচ চাইতেও কম লবণ আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো, অল্প পরিমাণে একটু ঘি, আর খুবই সামান্য একটু চিনি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দেখো আমার রান্নাটা কিন্তু বন্ধুরা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে।
আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে সত্যি খুবই ভালো লাগে। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সাথে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে আবার নতুন একটা রেসিপিতে, নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো।